শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন লিটন, আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। ডাক পেয়েছেন ইমন ও নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্যর সাথে দলে আছেন তানজিদ তামিম। তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা আছেন মিডল অর্ডারে। উইন্ডিজ সিরিজে দারুণ পারফরমেন্স করা জাকের আলীও সুযোগ পেয়েছেন এবারের আসরে। পেস ইউনিটে তাসকিনের সাথে নাহিদ রানা ও তানজিম সাকিবে ভরসা ম্যানেজমেন্টের। এছাড়া স্পিনিংয়ে রিশাদের সঙ্গী নাসুম। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, লিটন, আফিফ, হাসান মাহমুদ নেই, নতুন মুখও আছে, সব মিলিয়ে কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির দল? দেখুন, যখন সাকিব এবং তামিম থাকবেন না নিশ্চিত হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু যে দলটা হয়েছে এটা আপনি অবশ্যই ভালো বলতে পারেন যে একটা চমক, যেটা আমি গতকাল বলছিলাম, সেই চমকটা আমরা দেখেছি, ইমনকে দলে নেওয়া হয়েছে। তবে একটা বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান না থাকা। দেখুন, সাকিব আল হাসান না থাকা মানেই তো বড় একটা প্রশ্ন। তামিম ইকবাল অবসর নিয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন হয়নি। আমি নিজের প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছেন যে হ্যাঁ, তামিম ইকবাল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, লেজেন্ডারি ক্রিকেটার, তার অবসরটা নিয়েছেন, এটা সাধুবাদ জানায়। কিন্তু সাকিব আল হাসান কেন নেই, এই প্রশ্নটা ৩ থেকে ৪ বার হয়েছে। ৩ থেকে ৪ বার আলাদা উত্তর এসেছে। প্রথমে বলেছেন যে ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করা হয়নি। যখন প্রশ্ন করা হয়েছে যে সাকিব আল হাসান তো ব্যাটসম্যান হিসেবে ভালো করেছেন, সবশেষ বছর ৩৫ করে রান করেছেন, ডিপিএল এ করেছেন ৪৫-এর উপর রান, সেখান থেকে কেন বাদ দেওয়া হলো? সেই সময় আমরা দেখেছি যে উত্তর দিয়েছেন যে কিছু বিষয় আছে যে পাবলিকলি বলা যাবে না, এমনটাও বলেছেন। আবার অনেক সময় বলেছেন যে আসলে তার বোলিং অ্যাকশন পরীক্ষার পরে কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে সাকিব থাকবে না। তো এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, হয়তো এই বিষয় নিয়ে বিতর্কও তৈরি হবে, অনেক আলোচনা সমালোচনা হবে। তারপরেও আপনি যদি দলটার কথা বললেন, সেই দলটা যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে অবশ্যই বলতে হবে যে এই দলটা ভালো হয়েছে। কারণ যে 4 জন পেসার আছেন, স্পিনার রয়েছে এবং অভিজ্ঞ ব্যাটসম্যানরা রয়েছেন, সেই দিক থেকে বাংলাদেশ দল যদি শুরুটা ভালো করতে পারে ইন্ডিয়ার এগেনস্টে, তাহলে এই দল নিয়েও কিন্তু ভালো করা সম্ভব, যেটা কিনা নির্বাচক বলেছেন যে এই দল নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব। এবং দেখার অপেক্ষা আসলে সেই কাজটা শান্ত দল মাঠে করতে পারে কিনা। কারণ যে অবস্থা চলছে, অনেক ব্যাটসম্যান নেই ফর্মে, সাথে লিটন দাস দলে নেই, সেটা নিয়েও প্রশ্ন হয়েছে যে লিটন দাস কেন নেই। দেখুন, লিটন দাস কেন নেই, এই প্রশ্ন, এই আলোচনা সব জায়গায় চলছে। ব্যাখ্যা দিয়েছেন যে আসলে লিটন দাসের আউট হওয়ার ধরনটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নির্বাচকদের সবচেয়ে বেশি ভাবিয়েছে, এবং তার স্কোরিং শটটা কমে গেছে। বলেছেন যে স্কোরিং শটগুলো আগে ছিল, সাহস কমে যাওয়ায়, আত্মবিশ্বাস কমে যাওয়ায় সেই স্কোরিং শটগুলো করতে পারছে না, এই জন্য তাকে বিবেচনা করা হয়নি। যদিও তার এক্সপিরিয়েন্সটা মিস করবে, এবং এটাও বলেছেন যে তাকে হয়তো বা নেক্সট টাইম অনেক ভালোভাবে বাংলাদেশ দল ব্যাক পাবে, এবং এই দলটার উপর ভরসা রাখছে। এই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে, এবং যারা নতুন, বিশেষ করে ইমনের মতো ক্রিকেটার যারা রয়েছেন, তারা এখান থেকেই বড় একটা তাদের পথ তৈরি করবেন, সে বিশ্বাস কিন্তু নির্বাচক প্যানেল থেকে জানানো হয়েছে। এবং প্রধান নির্বাচক লিপু বলেছেন অবশ্যই যে এই দলটা ভালো করবে এবং সামনে এই দলের উপর ভরসা রাখা হবে। এখন দেখার অপেক্ষা যে মাঠের লড়াইয়ে এই দলটা কেমন করে। জি মাঝহার, এটা জানার জন্য যে পরবর্তীতে এই দলে যদি কোনো পরিবর্তন দরকার হয়, সেটি কি করা সম্ভব হবে? এই ক্ষেত্রে আইসিসির নিয়ম কি বলছে? অবশ্যই অবশ্যই আইসিসির নিয়ম আছে যে এটা আসলে প্রাথমিক দল, যেহেতু বিভিন্ন বড় একটা ইভেন্ট, এটা 17 সালে পর প্রথমবারের মতো হচ্ছে, মানে আপনি দেখেন প্রায় 7 বছর পর হচ্ছে, 8 বছর পর হচ্ছে। সেখানে এই ট্রফিটা ভালোভাবে করার জন্য বা সবসময়ের প্রসেস আছে, প্রক্রিয়া আছে, যে প্লেয়ারদের নাম নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন কার্যক্রম শেষ করার জন্য। হ্যাঁ, 2-1টা চেঞ্জ করার অপশন রেখেছে আইসিসি, সেটা হয়তো বা আগামী মাসের ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত, মানে 1 মাস পরেও আপনি চেঞ্জ করতে পারবেন। কেউ ইনজুরিতে পড়লো, কেউ খেলতে পারবেন না, অথবা দরকার হলো কাউকে, সেই বিবেচনায় এইখান থেকে চেঞ্জ করা যাবে। তবে বিসিবি আপাতত এই দলটা নিয়েই ভাবছে, চেঞ্জের বিষয়টা পরেই আলোচনা করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝহারুল ইসলাম।